1853 সাল। জাপান তখন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি রহস্যময় দ্বীপ। একদিন সকালে জাপানের উপকূলে 4টি মার্কিন জাহাজ এসে নোঙর ফেলল। সাথে আসলো কমোডোর মেথুপেরি। তিনি এসে কোনো প্রস্তাব কিংবা কোনো আলোচনার দাবি নিয়ে আসলেন না, তিনি আসলেন একটি আলটিমেটাম নিয়ে। তিনি জাপানিদেরকে এসে বললেন যে তোমাদের যে মার্কেট রয়েছে, যে বাজার রয়েছে, সেটি আমাদের জন্য খুলে দাও, আমাদের জন্য বাজারে ঢোকার অ্যাক্সেস দিয়ে দাও, তা না হলে তোমার এই শহরের অস্তিত্ব আমি রাখবো না। এবং তার পেছনেই রয়েছে 4টি বড় বড় মার্কিন যুদ্ধ জাহাজ। এবং এভাবে জাপান কিন্তু কোনো যুদ্ধ ছাড়াই মার্কিনীদের জন্য এই বাজার ওপেন করে দিল বা বাজার খুলে দিল, এবং মার্কিনীরা জাপানে ব্যবসা শুরু করলো। ঠিক এভাবে আন্তর্জাতিক রাজনীতিতে ভয় দেখিয়ে, অর্থাৎ গান এবং বোট দেখিয়ে যে ডিপ্লোম্যাটিক গোল অর্জন করা, সেটিকে বলা হয় গানবোট ডিপ্লোমেসি। এই গানবোট ডিপ্লোমেসির উদাহরণ আমরা অনেক পাবো ইতিহাসে। আপনি যদি আফিম যুদ্ধের কথা চিন্তা করেন, তখন ব্রিটিশরা নৌশক্তিতে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। তারা কিন্তু গানবোট দেখিয়েই চীনের সাথে বাণিজ্যিক চুক্তি, অর্থাৎ চীনকে বাণিজ্যিক চুক্তি করতে বাধ্য করেছিল। আপনারা যদি 1971 সালের মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন, শেষ দিকে এসে পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য এবং ভারতকে ভয় দেখানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 7ম নৌবহর পাঠিয়েছিল আমাদের এই দিকের উদ্দেশ্য করে। এটিও ছিল কিন্তু এক ধরনের গানবোট ডিপ্লোমেসি। অর্থাৎ গানবোট ডিপ্লোমেসির সার কথা হলো, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমার পেছনে যে অস্ত্র রয়েছে, এই অস্ত্র পুরোটাই খালি করে ফেলবো তোমাকে ধ্বংস করার জন্য। আবার দক্ষিণ চীন সাগরে যদি আপনি তাকান, সেখানে কিন্তু এক ধরনের গানবোট ডিপ্লোমেসি সারাক্ষণই লেগে থাকে। অর্থাৎ চীন একদিকে চায় তাইওয়ানের উপর কর্তৃত্ব বজায় রাখতে, দক্ষিণ চীন সাগরকে নিজেদের দখলে রাখতে। সেখানে তাকে ভয় দেখানোর জন্য, এটা বোঝানোর জন্য যে আমরা কিন্তু পাশেই আছি তাইওয়ানের, কিংবা আমরা এখানেই আছি, তার যে যুদ্ধ জাহাজগুলো কিন্তু এই দক্ষিণ চীন সাগরের পাশে এনে নোঙ্গর করে রাখে। এটিও এক ধরনের গানবোট ডিপ্লোমেসি। এবং এই গানবোট ডিপ্লোমেসির একটি সাম্প্রতিক উদাহরণ আমরা দেখতে পাই ইরান যুদ্ধে। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন মেরে ফেলা হয়, হত্যা করার পরেই কিন্তু মার্কিন যুদ্ধ জাহাজ এনে মধ্যপ্রাচ্যের পাশেই রাখা হয়, এটা বোঝানোর জন্য যদি তোমরা পাল্টা হামলা করো, তাহলে আমাদেরও কিন্তু শক্তি রয়েছে, কিংবা আমাদের নৌবহর কিন্তু এখানে উপস্থিত রয়েছে। যদিও এটির সফল প্রয়োগ আমরা দেখতে পাইনি, বা এটির কোনো ফলাফল দেখতে পাইনি, ইরান কিন্তু পাল্টা হামলা করে বসেছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে।